কোনো অনুষ্ঠানে তালি দেওয়া যাবে না, মারহাবা বলতে হবে। যেমন শহীদ মিনার করা যাবে না, স্মৃতিসৌধে ফুল দেওয়া যাবে না। এই শহীদ মিনার করতে গিয়ে আমরা 20 জনকে আমরা ইউনিভার্সিটি থেকে বহিষ্কার হয়েছিলাম। এখানে আমার ছাত্রী বোনেরা বসে আছেন, আমাদের সন্তানরা বসে আছেন। এটা খুবই একটি ভালো লাগার বিষয়। এখানে যখন আমি দেখছিলাম কেউ কেউ হাতে তালি দিচ্ছেন, কেউ কেউ মারহাবা বলছেন, আমি নতুন প্রজন্মের জন্য বলছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে ভর্তি হই, আমাদের কিছু কালা কানুন তৈরি করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল কোনো অনুষ্ঠানে তালি দেওয়া যাবে না, মারহাবা বলতে হবে। আমাদেরকে বলা হয়েছিল বাংলার আমার যে হাজার বছরের কৃষ্টি কালচার আছে, যেমন শহীদ মিনার করা যাবে না, স্মৃতিসৌধে ফুল দেওয়া যাবে না। এই শহীদ মিনার করতে গিয়ে আমরা 20 জনকে আমরা ইউনিভার্সিটি থেকে বহিষ্কার হয়েছিলাম। পরবর্তী সময়ে বহিষ্কার প্রত্যাহার হলেও আমি সহ 10 জনের প্রমোশন হেল্ড আপ করা হয়েছিল। একটি বছর আমার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি প্রথম ব্যাচের ছাত্র ছিলাম, পাশ করেছি দ্বিতীয় ব্যাচের সাথে। এখানে যখন এই ডিপার্টমেন্টটি প্রথম খোলা হয়েছিল, তার যে নামটি ছিল কি যেন, অনুমত তাওহীদুদ দাওয়া এবং কোরআন, তখনই কিন্তু আমরা বলেছিলাম। এবং যখন ল ডিপার্টমেন্ট খোলা হলো, তখন বললো কানুনে শরিয়া, তখনই আমরা বলেছিলাম যে এই ডিপার্টমেন্ট থেকে পাশ করে তারা বাস্তব জীবনে কোথায় যাবে, তা তো পিএসসিতে অ্যাপ্লাই করতে পারবে না। এটা আপনারা কথার অন্যভাবে নেবেন না। আমরা যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে পড়তাম, আমাদের একটা ভাব ছিল অন্যরকম, আর যারা কোরআন তাওহীদ পড়তে দেখে একটু অন্য চোখে দেখা হতো। আমরা চেয়েছিলাম যে ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে থেকে প্রকৃত অর্থে জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে একটি বিশ্ববিদ্যালয়, এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো সেই দিকে কিন্তু আমরা অনেকটুকু এগিয়ে গেছি। হয়তো আমাদের কাঙ্ক্ষিত শতভাগ পূরণ হয়নি, আমরা অনেকটুকু এগিয়ে গেছি। এই ইউনিভার্সিটি এই জায়গায় আনার পেছনে অনেক অনেক ত্যাগ অনেকেরই আছে। তা আমি যেটা বলতে চাই আজকের এই দিনে, যেমন ছাত্রী ভর্তি, অমুসলিম ভর্তির বিষয়ে আমার 6 মাসের সাজা হয়েছিল কুষ্টিয়া একটি কোর্টে।